আসসালামু আলাইকুম। আমার হাতে কি দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে গজ কাপড়। এখানে মাত্র 140 টাকার কাপড় আছে। আমরা হচ্ছে ফিলিস্তিনির প্যালেস্টাইনের যে পতাকা আছে সেই পতাকা বানাবো। আজকে আমাদের ফ্যাক্টরি বন্ধ, তো আমরা বিকালবেলা আসলে এখানে আসছি একটা উদ্দেশ্যেই, সেটা হচ্ছে আজকে বাইতুল মোকাররমে আপনারা জানেন যে একটা ফিলিস্তিনির পতাকা 500 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে আসলে বাঙালি সেন্সিটিভ মোমেন্টেও বিজনেস করার কথা কিন্তু ভুলে না। মানুষের ইমোশন, মানুষের দুঃখ বেদনা যাই কিছু হোক, বাঙালির আসলে বিজনেস করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের টোটাল প্যালেস্টাইনের পতাকার ভিতরে 4টা কালার, ঠিক আছে। সো 3টা হচ্ছে 3 গজ আর এখানে হচ্ছে হাফ গজ। সেই টোটাল হচ্ছে 140 টাকার কাপড়, মাত্র 40 টাকা করে গজ। একটা হচ্ছে হাফ গজ আর 3টা হচ্ছে 3 গজ। সো দেখেন, আমরা চাইলে এই যে 3.5 গজ কাপড় আছে, এইগুলি দিয়ে চাইলে 500 টাকা করে বিক্রি করে এরকম 5 থেকে 6টা পতাকা এখানে বানানো পসিবল। এখানে দেখতে পাচ্ছেন একটা টুকরা দিয়ে 2টা পতাকা অনায়াসে হয়ে যাবে। মাঝখান থেকে যদি আপনি এটা ভাগ করেন তাহলে 2টা পতাকা হবে, একটা টুকরায় 2টা পতাকা হবে। তো আমরা যদিও টুকরাগুলি আলাদা আলাদা করে পার্ট বাই পার্ট কেটে তারপরে জয়েন করব, তো আপনাদের লাইভ দেখাবো কিভাবে এটা তৈরি করতে হয়। সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন যে মাত্র 140 টাকার কাপড় দিয়ে আমরা অনায়াসেই 6 থেকে 7টা পতাকা বানাইতে পারতেছি এখানে। তার মানে আপনি 6টা পতাকাও যদি তৈরি করেন, তো আপনার 500 টাকা করে বিক্রি করলে 3000 টাকা বিক্রি হবে। সো 140 টাকার কাপড় আইনা যদি আপনি 3000 টাকা বিক্রি করেন, এটা আসলেই কিন্তু বেমানান। হয়তো আপনার আরো কিছু কস্টিং যাবে সুইং এ বা অন্যান্য ক্যারিং এর ক্ষেত্রে, তারপরেও কিন্তু আপনার একটা পতাকা সর্বোচ্চ 100 থেকে 150 টাকা আপনি বিক্রি করতে পারতেন। তো 500 টাকা বিক্রি করার কিন্তু কোনো প্রশ্নই আসে না। তো চলুন আমরা কিভাবে পতাকা তৈরি করতে হয় সেই প্রসেসটা আপনাদেরকে দেখাই। আর আমরা এখানে আসলে অনেক পতাকা মেক করব না, সবগুলি মিলে একটা পতাকা জাস্ট তৈরি করার চেষ্টা করব, একটু বড় আকারে, যেন সবাই মিলে একসাথে যে কোনো মিছিলের সময় এটা সামনে রাখা যায়, এই টাইপের একটা পতাকা আমরা তৈরি করব। তো চলুন, এখন হচ্ছে আমাদের এখানে আসলে কাটিং করার জন্য অনেক বড় মেশিন আছে। আমরা যেহেতু অল্প কাপড় করব, এজন্য নর্মাল যে সিজার আছে সেই সিজার দিয়েই হচ্ছে আমরা এটা কাটিং করব। তো কাটিং করার জন্য আমাদের কাটিং মাস্টার আছে, হৃদয় ভাই আসেন। সো আমরা হচ্ছে একটু মেজারমেন্ট নিয়ে এটা মাপার পরে আমরা একটা পতাকা তৈরি করব। সো আমরা একটা পতাকা তৈরি করব, এখানে সবগুলি মিলায়া একটা পতাকা তৈরি করব। সেই ক্ষেত্রে পতাকার স্ট্যান্ডার্ড মাপ রয়েছে অনেক ধরনের। সো রাব্বি ভাই কাপড়টা আনার সময় একটা ভুল করছেন, সেটা হচ্ছে হোয়াইট কালারের যে কাপড়টা আছে এটা একটা স্টিকার থাকে কাপড়ের, ওই স্টিকার সহ দিয়ে দিছে। সো স্টিকারটা না আনলে ভালো হইতো যদিও। সো আমরা এখানে আসলে মেজারমেন্টটা নেওয়ার পরে যেটা দেখলাম, একদম বড় সরু করে বানানোর পরও এখানে 2টা পতাকা অনায়াসে মেক করা যাবে, বড় পতাকা। সো আমরা 2টা পতাকা এখন এখান থেকে মেক করব। সো 1 গজ করে কাপড় নেওয়ার পরে আপনি এই 1 গজ কাপড়ের একদম মিডল পজিশন থেকে যদি 2 টুকরা করেন, 3টা হচ্ছে 6 টুকরা করবেন। আর লাল কাপড়ের যে হাফ গজ থাকে এটা হচ্ছে আপনি 2 টুকরা করবেন মাছ থেকে। এই টোটাল হচ্ছে আপনার 8 টুকরা কাপড় হবে। এই 8 টুকরা দিয়ে আপনি 2টা বিগ সাইজের ফ্ল্যাগ তৈরি করতে পারবেন। সো আমরা একটু সময় নিচ্ছি, কাপড়গুলি কাটার পরে আমরা সুইং সেকশন থেকে আবার আপনাদেরকে দেখাবো। আমাদের কাপড়গুলি কাটিং হচ্ছে, কাটিং এর পরেই আমরা সুইং করে পতাকা তৈরি করে ফেলবো ইনশাল্লাহ। তো দেখেন, আমাদের যে 1 গজের কাপড়গুলি ছিল ওইগুলি মাঝখান থেকে কাটার পরেও অনেক বড় হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন বাকি টুকরাগুলি, ওইখানে একটা পতাকার জন্য আমরা সাজানোর পরেও দেখতে পাচ্ছি যে ওইগুলি থেকে আমরা যদি চাই আরো চিকন করে, আই মিন এই যে সাদা যে টুকরা, নীল যে টুকরা, এটা আরো অর্ধেক করে কাইটা তারপরে যদি পতাকাটা বানাই আরো সুন্দর হবে, লম্বা হবে, দেখতেও সুন্দর লাগবে। তার মানে আমরা বড় সাইজেরই এখানে 4টা পতাকা তৈরি করতে পারতেছি। সো আমরা এটা আবার একটু কাইটা নিব, মাঝখান থেকে আবার কাইটা নিব, প্রত্যেকটা মাঝখান থেকে কাইটা ফেলান। আমরা হচ্ছে গুগলে উইকিপিডিয়াতে যেই পতাকাটা দেয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলে, এই পতাকাটা ফলো করে হচ্ছে আমরা বানানোর ট্রাই করতেছি। সো এতে করে কিন্তু আমাদের মাত্র 3.5 গজ কাপড়ে 140 টাকার কাপড়ে বড় সাইজের 4টা পতাকা হইতেছে। তো আমরা কাপড়গুলি কাটা শেষ করে সুইং সেকশন থেকে আবার আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের পতাকার শেপ মোটামুটি রেডি। মাঝখানে হচ্ছে সাদা কালার, পাশে ব্ল্যাক, আর এক পাশে হচ্ছে গ্রিন কালার। আর মাঝের যে রেড অংশটা আছে ত্রিকোণাকৃতির, ওইটার জন্য আমরা যে হাফ গজের যে লাল কাপড়টা নিয়েছিলাম ওইটা 4 টুকরা করব। 4 টুকরা হচ্ছে আমরা 4টা পতাকায় দিয়ে দিব। সো ওটা 4টা টুকরা করা হচ্ছে। 4টা টুকরা করে ওটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ আকৃতির শেপ দিতে হবে। শেপটা কিভাবে দিতে হয় আমরা এখন এটা দেখব। সো জাস্ট 2 দিক থেকে 2টা কোণা কাইটা ফেলাইতে হবে, তাইলেই হবে।
ওকে, মোটামুটি আমাদের এটা শেপ দেয়া হয়ে গেছে। যদি আমরা 4টা পতাকা তৈরি করব, এই জন্য একটু ছোট রাখা হয়েছে। উল্টা উল্টা হবে, কোনা কোনা ওই ভিতরের দিকে যাবে। হ্যাঁ, একটু ছোট রাখা হয়েছে, আর একটু বড় দিলে আর একটু ভালো লাগতো। সো দেখেন অলরেডি কিন্তু এটা পতাকা হয়ে গেছে, পতাকার শেপ চলে আসছে, খুবই সুন্দর লাগছে কিন্তু। ঠিক আছে, এখন এটা শুধুমাত্র আমরা সুইং করে নিব, তাহলেই হবে। সো চলুন আমরা 2টা মেশিন দিয়ে সুইং করব, চাইলে একটা মেশিন দিয়েই করা যায়। যাদের বাসায় পায়ে চালিত সুইং মেশিন আছে ওগুলো দিয়ে সেলাই করে নিলেই হবে। আমাদের এখানে যেহেতু ফ্যাক্টরি, এখানে মেশিন আমরা সুইং মেশিন দিয়ে প্রথমত জয়েন দিব, তারপরে ওভারলক দিয়ে ওভারলক করে নিব। সো আমরা এখন সুইং করব এটা। ওকে, এখন আমাদের যে ফেব্রিক্সের টুকরাগুলি আছে, এই কাপড়ের টুকরাগুলি আমরা প্লেন মেশিনের সাহায্যে জয়েন করতেছি, দেখতে পাচ্ছেন। সো 3টা টুকরা জয়েন করতে একদমই বেশি সময় লাগবে না, খুবই সিম্পল। আর 3টা টুকরা জয়েন করার পরে আমাদের যেই লাল ত্রিকোণাকৃতির ত্রিভুজ আকৃতির যে টুকরাটা আছে ওইটা আমরা জয়েন করে ফেলবো। এরপরে আমরা চাইলে যাদের ওভারলকের ফ্যাসিলিটি আছে তারা ওভারলক দিয়ে চারো কিনার দিয়ে হচ্ছে একটা রাউন্ড করে ওভারলক করে নিতে পারি, তাহলে এটা সৌন্দর্যটা তাহলে আরও বাড়বে। আমাদের একটা টুকরা অলরেডি জয়েন দেওয়া ডান, আর একটা টুকরা জয়েন হচ্ছে। আমাদের মূল যে 3টা কাপড়ের টুকরা রয়েছে এটা জয়েন দেওয়া হয়ে গেছে। এটা একটু টান করেন তো এখন হৃদয় ভাই, খুবই সুন্দর লাগতেছে। এখন শুধুমাত্র আমরা লাল অংশটা জয়েন করে দিব, তাহলেই হবে। সো দেখেন আপনারা হচ্ছে যে ত্রিভুজ আকৃতির লাল একটা টুকরা আছে, ওই টুকরাটা বসানোর জন্য এইভাবে একটা শেপ দিয়ে নেবেন, এভাবে কাপড়টা একটু ত্রিভুজ আকৃতির কেটে নেবেন। সেক্ষেত্রে যেটা সুবিধা হবে, আপনার পতাকাটা এই সাইড ওই সাইড দুই সাইড থেকে একই রকম দেখতে দেখাবে। ঠিক আছে, এই জন্য আমরা এটা কেটে নিলাম। এখন আমরা লাল টুকরাটা এখানে বসিয়ে জয়েন দিয়ে দিব। আমাদের পতাকাটি সেলাই কমপ্লিট। আমরা একটি পতাকা তৈরি করলাম। এই সেমভাবে আমরা এই 140 টাকার কাপড় থেকেই আরও 3টি পতাকা তৈরি করতে পারবো। সো আমরা আর তৈরি করতেছি না আপাতত। সো দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের পতাকা কিন্তু তৈরি হয়ে গেছে, একদমই অল্প টাকার ভিতরে। খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। ঠিক আছে, মাত্র 35 টাকা পড়ছে একটা পতাকা তৈরি করতে, মাত্র 35 টাকা পড়ছে। সেই 35 টাকা খরচ করে একটা পতাকা তৈরি করে এটা কোনোভাবেই কিন্তু 500 টাকা বিক্রি করা এটা শোভনীয় না। সো কিছু বলার নাই আসলে। ধন্যবাদ সবাইকে।